চঞ্চল, বিদেশ থেকে যে টাকাগুলা পাঠাইছি এগুলা তো কাজেই লাগাইছস। দোকানের জন্য পিলারটাও সুন্দর করে খাড়া করাইছস। হ ভাই, তুমি যেমনে কইছো এমনি এমনি পিলার গুলা উঠাইছি। বিদেশ শেষ করছি না, বাকি কাজ শেষ কইরা বড় সড়ো করে একটা দোকান দিয়া এনেই ব্যবসা বাণিজ্য করবো। নতুন দোকান দিবা তো, বড় করে বিট করতে গেলে মেলা সময় লাগবো। মেলা সময় লাগবো কে? অর্ধেক কাম তো শেষই, এখন খালি ঢালাইটা দিয়া শাটারটা লাগাইলেই দোকানটা কমপ্লিট। আরে ভাই এসব কি কও? এসব তো আমার জন্য বানাইছি, সামনে জায়গা আছে না, তুমি তোমার জন্য বানায় নাও। আলাদা করে করবো মানে? বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, বাজারের ভিতরে একটা জায়গা কিনা দোকান দেওয়ার জন্য, আর তুই কিনা কইতেছস আলাদা করে বিট করে দোকান দেওয়ার জন্য। তাহলে আমার এত টাকা পয়সা গেল কই? তুমি তোমার টাকা পয়সা হিসাব আমার সাথে না কইরা তুমি আব্বার সাথে গিয়ে হিসাব করো যাও। হিসাব তো আমার নেওয়ানি লাগবো। আমি বিদেশ করে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, আমার নামে কোনো জায়গা জমি নাই, আমার হিসাব নেওয়ান লাগবো না? কে জানে, বড় ভাই আবার আব্বার লোকে পেঁচ লাগায় নাকি। কিরে, কইতে গাইলি বই? আব্বা, বিদেশে থাইকা এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইলাম বাজারের ভিতরে একটা জায়গা কেনার জন্য। বিদেশ থেকে আইয়া ওনে একটা দোকান দিয়া ব্যবসা বাণিজ্য করতাম। চঞ্চলে আমার জায়গা দেখাইতেছে, দোকান দেখাইতেছে, সব বলে ওর নামে, আমার নামে বলে কিছুই নাই। তাইলে আমি বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইলাম, এটি গেল কোনো? আমরা তো ভাবছি তুই ছুটিতে আইবি, তুই যে একবারে আয়া পড়বি এটা কি আমরা জানি? তুই যে টাকা পয়সা পাঠাইছস ওই টাকা দিয়া তো আমরা চঞ্চলের নামেই করছি। পরবর্তীতে তুই টাকা পয়সা পাঠাইলে তোর নামে একটা করতাম। আব্বা, আমি 5 বছর বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, তোমরা কি চাও আমি আরো 5 বছর বিদেশ থাকি? আমার এটা শরীর না, তোমরা কি চাও আমার বাকি জীবনটা আমি বিদেশের মাটিতে কাটাই দেই? ওইছে, তুই বড় বড় লেকচার মারিস না। তোরে তো আমি বিদেশ পাঠাইছিলাম জমি জমা বেচছে। তোর ছোট ভাইয়ের ভবিষ্যৎ তোরই তো করা লাগবো, আরেকজনে করে দিব। ওনা একটা দোকানই করছে, তোর সমস্যা কি? আব্বা, তুমি আমার জমির খুঁড়া দিলা। তুমি তো আমার একটা জমি বেচে বিদেশ পাঠাইছো। আমি বিদেশ থেকে কষ্ট করে যে টাকা পাঠাইছি তুমি তো 10টা জমি কিনতে পারত। আর তুমি কি কইলা ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা? এটা কি আমার মাথায় নাই? আমি চাইছিলাম বিদেশ থেকে আইয়া আমি ছোটখাটো একটা ব্যবসা কইরা আমার টাকা দিয়া ছোট ভাইরে বিদেশ পাঠাবো। এখন তো দেখতাছি প্রথমেই আমার বিশ্বাস ভাঙিয়ে দিছো, আমার টাকা পয়সাও সব নষ্ট করে ফেলাইছো। আমার টাকা পয়সার কোনো হিসাব নাই। তুই আমার পোলা হইয়া তুই আমার কাছে হিসাব চাস? তোরে আমার বিদেশ পাঠানিটাই ভুল হইছে। আমারে বিদেশ পাঠানো তুমি ভুল হয় নাই, ভুল তো হয়েছে আমার। আমি হিসাব ছাড়া টাকা পয়সা তোমার কাছে দিছি, এটাই আমার সবচাইতে বেশি বড় ভুল হয়েছে। আব্বা, আপনার পোলারে একটু সামলাইবেন, ও কিন্তু আমার সাথে ওই দোকানটা লয়ে বেশি বাড়াবাড়ি